আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম ভ্যানিলা পেস্ট্রি কেক রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই কীভাবে ভ্যানিলা পেস্ট্রি কেক তৈরি করতে হয়। ভ্যানিলা পেস্ট্রি কেকের জন্য প্রথমে কেক তৈরি করে নিচ্ছি। সেই জন্য একটি মিক্সিং বলে 2টা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিলাম, আর এক সাইডে ডিমের কুসুম দুটাকে আমি আলাদা করে নিলাম। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি ডিমের সাদা অংশটাকে। এখন এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর চিনিটাকে অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি। দেখুন ডিমের সাদা অংশটাকে আমি বিট করে নিয়েছি। এখন এর মধ্যে সেই আলাদা করে রাখা কুসুমটাকে দিয়ে আমি বিট করে নিচ্ছি আবারও। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন 20 থেকে 30 সেকেন্ড বিট করব, এর চেয়ে বেশি বিট করব না। এখন এর মধ্যে দিচ্ছি শুকনো উপকরণ। মেজারমেন্ট কাপের 1/2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। শুকনো উপকরণগুলোকে 3 ধাপে চেলে আমি একদিক থেকে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু এলোমেলোভাবে মেশানো যাবে না। যদি এলোমেলোভাবে মেশান তাহলে ডিমের ফোমটা বসে যাবে আর কেকটাও ফুলবে না, চুপসে থাকবে। কেকের ব্যাটার রেডি। এখন যে মোল্ডে আমি কেকটা বেক করব সে মোল্ড নিয়ে নিলাম, আর এর মধ্যে সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়ে নিলাম। তেলটাকে ব্রাশ করে এর মধ্যে বেকিং পেপার কেটে নিলাম, আর ব্যাটারটা ঢেলে দিলাম। এখন শাসলিকের কাঠি দিয়ে উপর থেকে নিচ করে দিলাম, আর এদিকে আমি চুলাতে একটা পাত্র বসাই নিলাম। এর মধ্যে কিছু বালু দিয়ে স্ট্যান্ড দিয়ে দিলাম, আর কেকের মোল্ডটা বসাই দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিলাম, আর একটা শাসলিকের কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি ভেতরটা হয়েছে কিনা। দেখুন কাঠিটা ক্লিন আসছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আমি একটা চাকুর সাহায্যে কেকের সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এখন কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। কেকটাকে মোল্ড আউট করার পর সোজা করে রেখে আমি কেকের মোল্ড দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ কেকটাকে ঠান্ডা করে নিচ্ছি, আর সে ফাঁকে ক্রিম তৈরি করে নিচ্ছি। একটি স্টিলের বলে আমি পানি দিয়ে বরফ তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি বাটিটা বসায় দিলাম, আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ হুইপ ক্রিম, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার চিনি, আর 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি। ক্রিমটাকে আমি 4 মিনিটের মতো বিট করে নিয়েছি। দেখুন একটা স্প্যাচুলার সাহায্যে বাটির চতুর্দিক থেকে লাগা ক্রিমটাকে বাটির মাঝখানে এনে আবারও আমি বিট করে নিচ্ছি। কেকের জন্য ক্রিমটা সম্পূর্ণ রেডি। এখন আমি কিছুটা ক্রিম একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই ক্রিমের মধ্যে আমি সামান্য পরিমাণ রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এখন আমি কেকটাকে নিয়ে নিচ্ছি, আর মোলটাকে সরিয়ে নিলাম, আর কেকের পেছন থেকে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। এখন একটা ব্রেড নাইফ দিয়া কেকটাকে আমি কেটে নিচ্ছি। 3 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। কেকটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে সরিয়ে রাখছি এক সাইডে, আর যে বোর্ডে আমি কেকটাকে ডেকোরেশন করবো সেই বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে নিলাম। এরপর কেটে রাখা এক ভাগ কেক এর মধ্যে দিয়ে ব্রাশ দিয়ে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপ লাগানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমটাকে একটা পাইপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে তারপরে এইভাবে লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা ভালোভাবে লাগানো হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা আরেকটা ভাগ কেক এর মধ্যে দিয়ে দিলাম, আর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি ভালোভাবে। এখন আবার এর উপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি চতুর্দিক থেকে। এখন এর উপরে আরেকটা ভাগ দিয়ে সুগার সিরাপ লাগিয়ে এরপর ভালোভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি।
ক্রিমটা ভালোভাবে লাগানো হয়ে গেছে। এখন 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে আমি এটাকে রেখে দেব, ক্রিমটা যাতে ভালোভাবে সেট হয়। ফিরে আসলাম 1 ঘন্টা পর। কেকের উপরে আবারও ক্রিম লাগিয়ে প্লেট নাইফ দিয়ে ভালোভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি চিকন করে সেই রেড কালারের ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। শাসলিকের কাঠি দিয়ে আমি এভাবে দাগ টেনে নিচ্ছি। এখন একটা ব্রেড নাইফ দিয়ে আমি টুকরো করে কেটে নিচ্ছি। এখন স্টার নজল দিয়ে আমি কেকের উপরে ফুল তৈরি করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল ভ্যানিলা পেস্ট্রি কেক। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।